সরাসরি চলে যাব প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী আরজি কর নিয়ে শাসক দলকে তীব্র কটাক্ষ সাংবাদিক সম্মেলনে। দেখুন ভিডিও ফুটেজ। দেখুন, আমি তো কয়েকদিন ধরে বলছি, শাসক দলে যারা আছে সবাই রাতারাতি অমানুষ হয়ে গেছে, কথা আমি বলতে পারবো না। শাসক দলের মধ্যে তো মানবিক প্রবৃত্তি আছে। এই মুখ্যমন্ত্রী 21 জুলাই বললেন আমাদের মানবিক হতে হবে, কিন্তু মুখ্যমন্ত্রী নিজে পাশবিক আচরণ করছেন। বাংলার মা বোনেরা যখন মানবিক আচরণ করছে, আপনি তাদের উপর হামলা করিয়ে তাদের উপরে পাশবিক অত্যাচার করার চেষ্টা করলেন এবং কতগুলো সাধারণ মানুষকে যারা দর্শক তাদেরকে গ্রেপ্তার করে এই আপনার নেতৃত্বে যে অপরাধ করলেন সে অপরাধকে ধামাচাপা দেওয়ার আরেকটা প্রক্রিয়া শুরু করলেন। সব অপরাধীরা যারা সেইটা ভাঙচুর করলো 14 আগস্ট রাত্রে তাদেরকে কিন্তু খোলা রেখে দিয়েছে, যারা দর্শক যারা সমর্থক তাদেরকে জেলে ভরে দিয়েছে বা থানায় অ্যারেস্ট করেছে। তো স্বাভাবিকভাবে আমি কথা বলতে পারি না যে তৃণমূল দলের যারা আছে সবাই অমানবিক হয়ে গেছে রাতারাতি। না, তারাও মানুষের ভোট নিয়েছে। লুট হোক পাট হোক, এখনো পর্যন্ত তৃণমূল দলের সবাই অমানবিক হয়ে গেছে। তৃণমূল দলের যারা মিছিল করছে তাদেরকে কানে কানে জিজ্ঞেস করুন, তারা কিন্তু দুঃখ পাচ্ছে, তারা কিন্তু কিছু করার নেই। কারণ তারাও তো মহিলা, তাদের ঘরে মা বোন আছে, তাদের ঘরে মেয়ে আছে, নাতনি আছে, সবাই আছে। আমরা অত অমানবিক নই, আমরা সবাই একেবারে। সেখান থেকে এখনো পর্যন্ত মানবিকতার কিছু কিছু প্রকাশ পাচ্ছে। সেই মানবিকতার প্রকাশ পাচ্ছে বলেই এই ধরনের বিভেদ, এই ধরনের মত পাল্টা মত আমাদের তৈরি হচ্ছে। আর যে লোকটার কথা বলছে, যে লোকটার কথা এনেন না মুখে, সেই বলেছিল তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি চোর। সেই সমস্ত লোককে নিয়ে এসে আর তাদেরকে যুধিষ্ঠির বানিয়েন না, বিবেকানন্দ বানিয়েন না। এগুলো লাক্ষণ, এগুলো লাক্ষণই করবে। তৃণমূল দলের চাকরি করে এরা, কি করবে এরা? বাকি আপনি দেখুন, যাদের তাদের মধ্যে সেনার ভয়েস তো আছে, তৃণমূল দলের মধ্যে এখনো সেনার ভয়েস আছে, আমি মানি এটা। যারা আন্দোলনে গেছে তারা সবাই মন থেকে যায়নি। এখানকার মিউনিসিপ্যালিটিতে যারা আন্দোলনে গেছে এই তৃণমূলের লোকরা, মিউনিসিপ্যালিটিতে তাদেরকে সই করানো হয়েছে, আন্দোলনে না গেলে চাকরি থাকবে না, সই করে আন্দোলনে যাও। জবরদস্তি আন্দোলন নিয়ে যাওয়া হচ্ছে মমতার পক্ষে। কি হচ্ছে এই বাংলায়? তদন্ত হোক। আপনি নিজে মুখ্যমন্ত্রী, আপনি আপনার বিরুদ্ধে আন্দোলন করছেন, যেখানে আপনি জবাব দেবেন, সেখানে আপনি জবাব চাইছেন। এ কোন সার্কাস্টিক ইভেন্ট হচ্ছে? হাস্যস্কর কি হচ্ছে এগুলো? আপনি বারবার এই করে বাংলা মানুষের মতামতকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করলে বাংলা মানুষ বারবার বিভ্রান্ত হবে না। আপনি জানেন সাম্প্রদায়িক বিভাজন করতে হবে, আপনি জানেন মহিলাদের লক্ষ্মীর ভাড়া দিতে হবে। সেই অস্ত্রকে দুষ্কৃতীরা তাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং যিনি সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করেছে তিনি দায়িত্বতে ছিলেন। 36 ঘন্টা কিভাবে দায়িত্ব দেওয়া হয় তারও সিবিআই এর হাতে কিন্তু সব তথ্য। কেঁচো কুটতে কেউটো বার হচ্ছে। তাই শাসক দলের হেড মাথা বাঁচাতেই তৃণমূলের প্রতিবাদের ধিক্কার জানায়। তাদের নির্লজ্জিত একটা সরকার চলছে। বাংলাদেশের মতো শেখ হাসিনার মতো অবস্থা হবে এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর একেবারে সাংবাদিক বৈঠকে রীতিমতো মুর্শিদাবাদ বহরমপুর জেলা কংগ্রেস থেকে আমরা প্রতিবেদনটি তুলে ধরলাম দর্শক বন্ধুগণ। আর আপনারা যদি আমাদের সবুজবঙ্গ নিউজের ইউটিউব চ্যানেলের সঙ্গে নতুন দর্শক যদি হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আজ এখানে সমাপ্ত বা শেষ করছি। ধন্যবাদ।